সো আজ বানাবো, আজ শনিবার তো বহুত কিছু দায়িত্ব থাকে আমার। সো আজ বানাবো আমি সামার চালের পায়েস। যেহেতু সামার চাল জিনিসটা জানি না কেউ জানে কিনা, বাট আমার খুব ভালো লাগে খেতে, তো আমি বারবার চেষ্টা করি ওটা দিয়ে নতুন রকম জিনিস ট্রাই করা। তো আজ বানাবো আমি পায়েস। তো এটা হচ্ছে সামার চাল। অনেস্টলি বলছি এটা এতটাই ভালো, পেট ভরিয়ে দেয়। সো দিয়ে দিলাম। এই সামা চাল দিয়ে আমি খুব জোর চেষ্টা করেছি তোমার খিচুড়ি পোলাও হওয়ার চেষ্টা হচ্ছে, বাট পোলাওটা হয়নি, ভাতটা কিরকম একখানা হয়ে গেছিল। বাট একবার ট্রাই করেছিলাম, বাট ভালো হয়েছিল খেতে। এটা স্মেল খুব ভালো লাগে আমার, আর এটা এতটাই ভালো যে খায় তার পেট পুরো ফুল করে যায়, অল্প নিলেও পেট ফুল হয়ে যায়। তো আমি 100 গ্রাম মতো নিয়েছি, বানাচ্ছি পায়েস করে। বেশি কিছু দেবো না, দেবো এটা একটু চিনি, বেশি চিনি না। এর মধ্যে চিনি বাদ দিয়ে যদি বাতাসা অ্যাড করতে হবে তা আরো ভালো। সিরিয়াসলি বেশিক্ষণ লাগবে না, এটা বেশিক্ষণ টাইম লাগে না। সত্যি কথা বলতে গেলে সামা চাল বানাতে বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর হ্যাঁ, আমি খুবই ঘামছি। আমি মনে করি খাবার বানাবো, যদি স্মেলই ভালো না দেয়, খাবারের টেস্ট যদি না থাকে, তো খেয়ে মজা পেলাম কোথায়, তাই না? চিনি 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 জ্যাদা তক নেই, অল্প। তারপর মিল্ক মেকার দিয়ে আরো টেস্টটাই চেঞ্জ করে দেবো। এটা না দিলে গন্ধ স্মেলটাই তো চেঞ্জ হয়ে যাবে, যেটা না দিলে হয়। আহা, চিয়ার্স। See guys, almostly done. আর একটুখানি গাঢ়া হলে ভায়াস, আর কিছু লাগবে। অলমোস্টলি ডান, একটু দিয়ে দিই, ভালো লাগবে খেতে, টেস্টটাই চেঞ্জ করে দেয়। তারপর বাকিটা একটু কাজে লাগবে, একটু ফুটলেই গাইস ডান, পারফেক্টলি হয়ে গেছে। তোমরা যদি চাও এইভাবে করতে পারো, একদম পারফেক্ট গাঢ় হয়েছে। সি রেডি।